হ্যালো ভিউয়ার, সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো ইতিমধ্যে আমি লাস্ট একটি ভিডিও দিয়েছিলাম যে ত্রিপুরাতে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে, তো তোমাদের খাতা দেখা কিন্তু শুরু হচ্ছে এপ্রিলের 2 তারিখ থেকে। তো আজকে আরও একটি আপডেট চলে এসেছে, যে আপডেটটি হচ্ছে যে তোমাদের রেজাল্ট কবে বেরোতে পারে। ঠিক আছে, অনেকে আমাকে এখন থেকে মেসেজ করছো যে আমাদের এবারে রেজাল্ট কবে দিতে পারে। তো সেই সংক্রান্ত আপডেট কিন্তু আমরা আজকে কিছুটা হাতে পেয়ে গেছি, তো তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি সেই আপডেটটি। ভিডিওটি কোনোরকম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। তো এখানে প্রথমে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, আরও আগে ফলাফল সচিবের পক্ষ থেকে জানানো হয়েছে। বাকি বিস্তারিতভাবে কি বলেছে সেটা পড়ছি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ বিগত বছর থেকে আরও আগে প্রকাশ করার উদ্যোগের কথা জানালেন পর্ষদ সচিব ডক্টর দুলাল দে। ইতিমধ্যেই পর্ষদ পরিচালিত পরীক্ষা শেষের পর শুরু হয়ে গেল উত্তরপত্র মূল্যায়নের জোর তৎপরতা। এই বিষয়গুলি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেছেন পর্ষদ সচিব। তিনি বলেছেন, এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে 22 মার্চ, মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে 18 মার্চ। খাতা মূল্যায়নের জন্য প্রস্তুত পর্ষদ। উত্তরপত্র মূল্যায়নের জন্য সমস্ত এক্সামিনার, স্ক্রুটিনাইজার ও হেড এক্সামিনারদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে যে গুরুত্বপূর্ণ জায়গাটা দেওয়া হয়েছে যে 4টি জায়গায় মাধ্যমিক, 2টি জায়গায় উচ্চ মাধ্যমিক উত্তরপত্র মূল্যায়ন করা হবে। 2রা এপ্রিল থেকে খাতা দেখা শুরু হচ্ছে। 28 মার্চ টিভিএসসি মিলনায়তনে গুরুত্বপূর্ণ বৈঠক আছে, অর্থাৎ আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে। এবং পরবর্তী সময় 2রা এপ্রিল থেকে মূল্যায়ন শুরু হলে 16 এবং 17 এপ্রিলের মধ্যে কিন্তু খাতা দেখা শেষ করে একটা টার্গেট নেওয়া হয়েছে। তবে বিগত বছরের তুলনায় এবারের ফলাফল প্রকাশের সময় আরও এগিয়ে আনার কথাই জানালেন পর্ষদ সচিব। তাহলে তোমরা বুঝে গিয়েছো, অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু একটু আগেই দিয়ে দেবে রেজাল্ট। তো এরকম সমস্ত আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।